সকাল সকাল এত দারুণ একটা খবর পেয়ে রেডি তো হয়ে নিয়েছি, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এতটা খুশি তোমাদেরকে। চলো সবকিছু দেখাবো, মানে আমার তো কথাও ভুলে যাচ্ছে, এত খুশি এত খুশি। তোমরাও প্রচুর খুশি হবে, তোমরা যেটা চেয়েছিলে এতদিন ধরে আমার জন্য, সেটা কিন্তু হতে চলেছে। তো চলো তোমাদেরকে দেখাই, চলো লাইটটা বন্ধ করি আর বাইরে বেরাই। এত ভালো একটা খুশির খবর যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। তোমাদের সঙ্গে আমি দুঃখের কথাও বলি, আনন্দের কথাগুলোও বলি, আর আজকের খবরটাও বেশ ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পারলাম যে আমাদের এখানে নাকি ড্রেনের কাজ শুরু হয়ে যাবে। তো তার জন্যই ভিডিও করার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঠিকই কদিন আগে অ্যাডসেন্ট লেটার পেয়েছি, তার আনন্দ তো ছিল ভীষণ ভীষণ হাই লেভেলে। আর আজকের আনন্দটা একটু অন্যরকম। তো ওখানে গিয়ে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু করতে পারলাম না ঠিকই। কিন্তু ঘরে এসে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তোমাদের। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আনন্দ উৎসব, আনন্দ উৎসব মানেই তো আবির, তাই না? তো এই দেখো পুরো ভর্তি করে দিয়েছে। যখন গেটের সামনে গেছিলাম আমি একটু লুকিয়ে লুকিয়ে ছিলাম বলতে গেলে, ভয়ে ভয়ে একটু। আর এখানে গেটের মানে ঘরের বাড়ি, সবার বাড়ি বাড়ি এসে সবাইকে ডেকে আবির লাগিয়ে দিয়েছে। মানে শাস্তি না, এটা এটা হলো আনন্দ একটা, সবাই মিলে। মানে এতদিন পর আমাদের একটা ভালো কাজ হচ্ছে এখানে, তো তার জন্য তো আনন্দ করাই হবে, তাই না? তো এই দেখো আমি তো কি খুশি কি খুশি, তোমাদেরকে কি বলবো, তোমরা বুঝতেই পারছো কেন খুশি হব। তোমাদের তো যখন আমার গালে আবির লাগায় তখন আমাকে সবাই বলে যে আমাদের পাড়ার গুগল অ্যাডসেন্ট প্রথম কেউ পেয়েছে। মানে খুব এত খুশি লাগছিল, সবার মধ্যে বলেছে। আমি যে কি খুশি কি খুশি কি বলবো তোমাদেরকে, মানে আমি বলে বোঝাতে পারবো না, সত্যি বলছি খুব ভালো লাগছিল। তো যখন আবিরটা লাগাচ্ছিল তখন ওই কথাটা বলেই আমার কিন্তু আবির লাগিয়েছে। একটা আলাদাই যেন ভালো লাগছে। তো এক্ষুনি ছেলেকে আনতে যাবো, টাইম হয়েই গেছে, 10 মিনিট বাকি আছে। তো আবিরটা তো মুছতেই হবে, তাই না? তো এই গামছাটা দিয়ে মুছে নিই, কারণ এই গামছা না হালকা একটু ভিজা আছে, কাচতে হবে। ভাবছি গামছাটা দিয়ে মুছে নিই, আর সামনে কিছু পেলাম না, একটু মুখটা ধুয়ে নিতে হবে আগে, মুছে নিয়ে তার মুখটা সাবান দিয়ে ধুয়ে নেবো, তাহলে ঠিক হয়ে যাবে। এগুলো কেমনি হয়ে গেছে দেখো, এগুলো সাবান, আমার বিছানা এগুলো সব পরিষ্কার। এই ব্যাগটা এখানে তুলে রেখেছিলাম, চুড়িদার বার করছিলাম, কিন্তু চুড়িদার পেলাম না, তারপরে এটাই পরে নিলাম আবার। আজকে কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে তো দেখাইনি। এ দেখো এখানে হচ্ছে পটল ভাজা, ওই পারে ভাত হচ্ছে, আর এখানে সেই ডিমের রেসিপি বানিয়েছি আমি আজকে। পরে ব্যাক ক্যামেরা ভালো করে দেখাচ্ছি। তো একটু আনন্দ অন্যরকমই ছিল। তো সবার সঙ্গে গল্প করছিলাম পাড়ার সবার সাথে, যে কি ভালো বেশ আমাদের এখানে। দাঁড়াও মুছি ক্যামেরাটা। আমাদের এখানে ট্রেন হবে, খুব মজা খুব মজা, সবাই মিলে একটু গল্প গল্প করছিলাম আর কি। তো রান্না হয়েই গেছে, এই যে পটল ভাজা। এখন নামিয়ে দেবো, ভাত ভাত হয়ে গেছে। আর তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি একটু পরে, হ্যাঁ। সে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর সামনে আসিনি, ভিডিও করিনি। তো এখন রাত্রিবেলা কিছু বানাবো। আটা আটা তো মাখা আছে, কালকে একটু বেশি হয়েছিল, তো ওটা রুটি করে নেবো। আর তার সঙ্গে একটা নতুনত্ব খাবার বানাবো, মানে আমার ঘরে সেই কবে হয়েছিল অনেক দিন আগে, আর আজকে আবার বানাবো। পটল, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে
একটা ভাজা তোমাদেরকে দেখাবো, বেশ তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু দেখে বলো যে মানে এরকম ভাজা কি আগেও খেয়েছো বা তোমাদের ঘরে হয়েছে, নাকি আমি প্রথম দেখালাম বা কিছু, মানে কিছু মনে করো না, আমি তোমাদের সামনে একটু জিজ্ঞেস করতেই চাইছি আর কি। মানে এটা কি নতুনত্ব কিছু যে বানাচ্ছি আমি পটলের একটা রেসিপি। তো আগে কেটে কুটে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, পুরো ভালো করে দেখাবো কেমনভাবে কি করলাম, ঠিক আছে? কাটাকুটি কিন্তু করে নিয়েছি। তো এই দেখো পটলগুলো কেমনি করে কেটেছি, দেখো পাতলা পাতলা করে একদম। আরেকবার ধোবো এটা, এ দেখো পাতলা পাতলা করে কেটেছি। আর আলুগুলোকে এমনিভাবে পাতলা পাতলা করে কেটেছি, এই যে দেখেছো। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। ধনে পাতাটা নেই, যদি থাকতো তাহলে ভালো হতো, লাস্টে নামানোর সময় একটু দিলে একটু অন্যরকম টেস্ট লাগতো। এই যে ধুয়ে রাখলাম। কড়াতে তেল দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে গোটা জিরে দিলাম, একটু লাল হয়ে যাক। এটা ধনের গুঁড়ো কিনে এনেছি, এটাতে দিলে ভালো লাগবে। দিয়ে দিলাম পটল আর আলু কাটাগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরে যাতে না দিতে হয়। তো এখন দিয়ে দিই সব কিছুই একসাথে। এই যে কি ব্যথা করছো, রুবুর হয়েছো তো? এটা ভাজা হোক, একটু ভাজা ভাজা হলে তখন সব রকম মশলা দেবো এর মধ্যে। লবণ তো আগেই দিয়ে দিয়েছি, এবার মশলাগুলো সব দিয়ে দেবো। এই দিলাম হলুদ, গ্যাস ওভেনটা কিন্তু আস্তে করাই আছে। এই দিলাম লঙ্কার গুঁড়ো, যাদের পছন্দ নাই লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে। আর দেবো এই যে গুঁড়ো জিরের গুঁড়ো, আর দেবো এই যে ধনিয়া গুঁড়ো। যদি ধনে পাতা থাকতো বেশ ভালো হতো, তো অরিগানো, হ্যাঁ এটা গুঁড়ো অরিগানো। এবার আস্তে আস্তে এটা করবো, জোরে করবো না, ভাজা ভাজা হয়ে যাবে বেশি। মানে আস্তে করে সেদ্ধও হবে, ভাজাও হবে, তার সঙ্গে সঙ্গে একটু খেতেও বেশ স্পাইসি লাগবে খেতে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, আর এইবারে রুটি করবো, এটা এইবারে করে দেবো। এই আলু আর পটলের রেসিপিটা কিন্তু প্রায় হয়েই গেছে। ওই পারে বসিয়ে দিয়ে এই পারে রুটি করে নিচ্ছি। এর মধ্যে মশলা দিয়েছিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, মানে মশলা দিয়ে একটু স্পাইসি টাইপের হবে, রুটি দিয়ে বেশ ভালো লাগবে খেতে, ওই আর কি। আর কালকে তো অনেকটাই আটা মেখেছিলাম, কালকের মতন রুটি করেছিলাম, আর কিছুটা ছিল সেটা আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটা কিন্তু এই আটাটা কিন্তু অনেকক্ষণ আগেই বার করতে হতো, এবার একটু লেট হয়ে গেছে বার করতে। এবার রুটি করার সময় একটু প্রবলেম হচ্ছিল, মানে আটাগুলো হালকা হালকা শক্ত হয়ে গেছিলো, তাই একটু চেপে চেপেই রুটিগুলো বেলতে হয়েছে। তো যাই হোক ঠিকঠাকই হয়েছে, কোনো অসুবিধা হয়নি, রুটিগুলো ফুলেওছে, বেশ ভালোই হয়েছে। এই দেখো রাতের বেলার খাবার কিন্তু বানানো হয়ে গেছে, রুটি আর ওই যে ভাজাটা বানানো হয়ে গেছে। আর গ্যাস ওভেনের অবস্থা দেখো,
এখন এটা পরিষ্কার করব আর তার সাথে বাসনও মাজবো। বাসনগুলো মাজবো, আগে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিই। ওই দেখো কত খাবার, দুপুরবেলা টুকটাক জিনিস আছে, দেখি খাওয়া হলে হবে, নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই ভাজাটা এত টেস্ট হয়েছে, দেখো বেড়ে দিই। আর সকালবেলার ডিম ছিল, এই যে ডিমটাও দিয়ে দিলাম, বড়মশাইকে বেড়ে দিচ্ছি। রুটি দিয়ে দেবো, হয়ে যাবে। এখানেই ভিডিও শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা। কালকে আবারও দেখা হবে।